বাঁকুড়ায় সেই দুপুর যেখানে শ্রমিকের ঘামের দাম চাইলেন শ্রমিকরা। 2 নম্বর গেট বাঁকুড়ার এক কলকারখানার সামনে সকালের হুইসেল বাজার সময় পেরিয়ে গেছে, কিন্তু শ্রমিকরা বাড়ি ফেরেন। দাঁড়িয়ে আছে গেটের সামনে, হাতে প্লাকার্ড, পিএফ দাও, ইএসআই দাও, ন্যায্য পারিশ্রমিক দাও। ঘটনাটি শুনে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। ভারতীয় মজদুর সংঘের ঝাঁকি লাল ঝাঁকি জেলা সেক্রেটারি অনন্ত মুখার্জির সামনে পাশে অভিজিৎ ঘোষ। অসংখ্য শ্রমিক, কারো হাতে ভাঙা চপ্পল, কারো পরনে ফেটে যাওয়া শার্ট, কিন্তু চোখে আগুন। কারণ এরা জানেন আজ যদি চুপ করে থাকেন, কাল আবার মালিকেরা তাদের ঘাম চুরি করবে। এতটাই নৃশংস যে ভাবলে মাথা কাজ করবে না। এক শ্রমিক 30 বছর কাজ করেছেন, পিএফ এর টাকা জমে, আর শেষে জানতে পারেন কোম্পানির নামে কিছুই নেই। অনন্ত মুখার্জি কি বলছেন শুনুন। আমরা ডিবিসির 4টা দফা নিয়ে বসেছি। 4টা দফার মধ্যে আমাদের 11 বছর ধরে বিনা পিএফএসে কম বেতনে আমাদের বন দপ্তরে যারা শ্রমিক আছে তাদেরকে কাজে লাগানো হয়েছে। আমরা চাই না ভিক্ষা, আমরা চাই আমাদের অধিকার। যে ঘামে কারখানা চলে সেই ঘামের দাম চাই। পিএফ আমাদের ভবিষ্যৎ, ইএসআই আমাদের জীবন। এগুলো কেড়ে নিলে আমরা কি খাবো? বুড়ো বেলায় কোথায় যাব? অসুখ হলে? গেটের ভিতরে মালিকরা বসে আছেন, এসি চলছে, কিন্তু বাইরে রোদে পুড়ছে শ্রমিক। এক শ্রমিক নেতার কথা মনে পড়লো। তিনি বলছিলেন, আমার বাবাই কারখানায় কাজ করতেন, উনি পিএফ পাননি, আমি এখনো পাচ্ছি না। আমার ছেলে যদি এই একই কারখানায় আসে, সেও কি পাবে না? এই প্রশ্নটাই তো মিছিলে ভিড় জমিয়েছে। বিক্ষোভ শেষে কি হলো কেউ জানে না, কিন্তু শ্রমিকরা ফিরে গেলেন কাজে। কারণ না খেয়ে থাকা যায়, কিন্তু চাকরি হারালে খেতেই পাবেন না। এই কি আমাদের শ্রম আইন? এই সমাজ কোথায় যাচ্ছে? নাকি শ্রমিকের ঘায়ে গড়া, নাকি শ্রমিকের ঘামে গড়া কারখানায় শ্রমিকেরই ঘাম চুরি হওয়াটাই এখন নিয়ম? আমরা ডিবিসির 4টা দফা নিয়ে বসেছি। 4টা দফার মধ্যে আমাদের 11 বছর ধরে বিনা পিএফএসে কম বেতনে আমাদের বন দপ্তরে যারা শ্রমিক আছে তাদেরকে কাজে লাগানো হয়েছে। তাদের অবিলম্বে যাতে পিএফএসে চালু হয় এবং প্রত্যেক জায়গায় প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেভাবে শূন্য পদ রেখেছে, প্রত্যেক শূন্য পদে আমরা চাই যাতে এগুলোতে লোক ফিল আপ করুক। এক একটা শ্রমিক আমাদের পার ডে 8 ঘন্টা 12 ঘন্টা করে এক্সট্রা তাদেরকে ডিউটি করতে হচ্ছে। তাদের সেফটির অনেক প্রবলেম হচ্ছে। ট্রাক অপারের যারা শ্রমিক আছে তাদেরকে সেমি স্কিল থেকে আনস্কিল করে দেওয়া হয়েছিল। সেটাও আমাদের দাবি যে পুনরায় তাদের আবার সেমি স্কিল করা হোক। এবং যত গাড়ি চালক আছে, হাইবার, ডাম্পার বা বিভিন্ন গাড়ি, তাদের প্রত্যেকের যাতে পিএফএসআই এর আওতায় আনা হয়, প্রত্যেক শ্রমিককে, প্রত্যেক গাড়ি চালককে। সেই ব্যবস্থায় আজকে ডিবিসি ম্যানেজমেন্ট যেভাবে একটা ম্যানেজমেন্ট, যেমন টেকনোপাওয়ারের পরিমল মন্ডল, টেকনোপাওয়ার অজয় মিশ্রের কাছে, কোম্পানির কাছে প্রত্যেক ছেলে পিছু 40,000 টাকা করে নিয়ে অবৈধভাবে নিয়োগ চালু করেছে। একদম প্রচ্ছন্ন আমাদের এইচপির মদতে এগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। আমাদের রবিশঙ্কর বলে যিনি আছেন, ডিজিএম পোস্টে যিনি ছিলেন, এখন কোন একটা পোস্টে হোল্ড করছেন এই জব দপ্তরে, উনি একদম সরাসরি বিভিন্ন ইউনিয়ন নেতা মন্ত্রীর সাথে যোগ করে সাজেশ রেখে করে একটা মোটা অঙ্কের বিনিময়ে দুর্নীতি চালিয়ে যাচ্ছে কন্টিনিউ। রাজেশ সুরঞ্জন বলে যিনি আছেন, উনিও চালাচ্ছেন। সিভিল দপ্তরে সিভিল রেলের যে কাজ হয় সেইখানেও যে পান্ডেজি বলে যিনি আছেন, উনিও একদম প্রচ্ছন্ন মদতে এগুলো টাকা পয়সা নিয়ে লোক ঢোকানো, ঠিকাদারদের মদতে, ঠিকাদারের সাহায্য নিয়ে এগুলো চালিয়ে যাচ্ছেন। এগুলো প্রচ্ছন্ন ভাবে এইচপি, এখন বর্তমান এইচপি যিনি আছেন উনি মদত করছেন। আমরা তার পূর্ণ বিরোধিতা করছি ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে। আজ আমরা ধর্ণা মঞ্চ করেছি 8টা থেকে 5টা পর্যন্ত। এবং অবিলম্বে এগুলো যদি ডিবিসি ম্যানেজমেন্ট না শুধরায়, বৃহৎ আন্দোলন হবে এবং দরকার হলে আমরা অনশন মঞ্চ করতে বাধ্য হব। ভারত মাতা কি, ভারত মাতা কি। অনন্ত মুখার্জি, ভারতীয় মজদুর সংঘের জেলা সম্পাদক, বাঁকুড়া।